লাঠির আঘাতে সমুদ্র দ্বিখণ্ডিত হল, বনি ইসরায়েল পার হল, ফেরাউন ডুবে গেল। সেখানেই লাঠি সাপে রূপ নেয়, হাত আলোয় উদ্ভাসিত হয়। সেখান থেকেই শুরু হয় ফেরাউনের বিরুদ্ধে আল্লাহর বার্তা। হাজার হাজার বছর আগে এই মরুভূমির ভূমিতে বাস করতেন এক পবিত্র হৃদয়ের যুবতী সুন্দরী নারী। তার নাম ছিল সাফুরা। তার পিতা ছিলেন নবী শুআইব আলাইহিসসালাম। তিনি তখন খুব বৃদ্ধ ছিলেন, তাই সাফুরা ও তার বোনকেই সংসারের দায়িত্ব নিতে হতো। অনেক নবীর মতো তারাও রাখালির কাজ করতেন। একদিন কূপের কাছে পানি তুলতে গিয়ে সাফুরার জীবনে এমন একজন মানুষের সঙ্গে দেখা হলো যে সাক্ষাৎ তার জীবনই নয়, পুরো বিশ্বের ইতিহাস বদলে দেবে। এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না, এ ছিল আল্লাহর পরিকল্পনা। সাফুরা সম্পদের চেয়ে ভালোবাসাকে বেছে নিয়েছিলেন, ক্ষমতার চেয়ে ঈমানকে বেছে নিয়েছিলেন। আর সেই অচেনা পথিকই পরবর্তীতে পরিচিত হবেন মুসা আলাইহিসসালাম নামে, ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নবী হিসাবে। কিন্তু সাফুরা না থাকলে হয়তো আমরা আজ যে মুসাকে চিনি, তিনি সেই মুসা হতেন না। এটি এক সাহসী নারীর বিস্তৃত গল্প। আপনি দেখছেন নাজাত প্লাস। আমরা কোরআনের সবচেয়ে শক্তিশালী ইতিহাস ভিত্তিক কাহিনীর ধারাবাহিক উপস্থাপন করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং মন্তব্যের মাধ্যমে আমাদের সমর্থন করুন। আপনি প্রস্তুত হলে বিসমিল্লাহির রহমানির রহিম। মাদিয়ানের প্রান্তরে। মাদিয়ানের ভূমিতে সূর্য যখন মাথার ওপর, সাফুরা ও তার বোন প্রতিদিনের মতো পশু নিয়ে কূপের দিকে গেলেন। তাদের কোনো ভাই ছিল না। পিতা শুআইব আলাইহিসসালাম বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। নীরবে দুই বোন জীবনের বোঝা বহন করতেন। প্রতিদিন তারা দূরে দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ না পুরুষ রাখালরা কাজ শেষ করত, কখনো দুপুর পর্যন্ত, কখনো সন্ধ্যা পর্যন্ত। কিন্তু সেদিন সব কিছু বদলে গেল। দূর থেকে এক অপরিচিত মানুষ আসছিলেন। তিনি ছিলেন মুসা, যিনি মিশর থেকে পালিয়ে এসেছেন, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত ও ক্লান্ত অবস্থায়। যিনি একসময় ফেরাউনের প্রাসাদে বড় হয়েছেন, এখন তার কাপড় ছেঁড়া, পা খালি, ঠোঁট শুকনো। তবু তার হৃদয় ছিল নির্মল। তিনি জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং তার মূল্য দিয়েছিলেন নির্বাসনের মাধ্যমে। কূপের পাশে তিনি দেখলেন সবাই নিজের পশু নিয়ে ব্যস্ত, কিন্তু একটু দূরে দুই তরুণী দাঁড়িয়ে আছে। কেউ তাদের সাহায্য করছে না। মুসা তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কেন অপেক্ষা করছো? মেয়েরা বলল, আমরা পুরুষদের সঙ্গে মিশি না। আমাদের পিতা খুব বৃদ্ধ, তাই আমরাই আসি। মুসা কিছুই আশা না করে তাদের পশুতে পানি পান করালেন। তারপর একটি গাছের ছায়ায় বসে দোয়া করলেন, হে আমার রব, আপনি যে কল্যাণী পাঠান না কেন, আমি তার মুখাপেক্ষী। এই দোয়া ছিল এক নবীর বিনয়, এক শরণার্থীর অসহায়তা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা। কিছুক্ষণ পর হালকা পায়ের শব্দ। লাজুক ভঙ্গিতে এক তরুণী এগিয়ে এলো। সে বলল, আমার পিতা আপনাকে ডাকছেন। আমাদের পশুতে পানি দেওয়ার প্রতিদান দিতে চান। সেই পথেই শুরু হল ইতিহাসের এক অনন্য অধ্যায়। শুআইব আলাইহিসসালাম মুসার সব কথা শুনলেন এবং বললেন, ভয় করো না, তুমি জালিম জাতি থেকে রক্ষা পেয়েছ। তার কন্যা বলল, হে আমার পিতা, তাকে কাজে রাখুন, কারণ উত্তম কর্মচারী সেই যে শক্তিশালী ও বিশ্বস্ত। এই একটি বাক্যেই প্রকাশ পেল সাফুরার প্রজ্ঞা। শুআইব আলাইহিসসালাম মুসাকে বললেন, আমি আমার এক কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। শর্ত হল তুমি 8 বছর আমার জন্য কাজ করবে। 10 বছর পূর্ণ করলে তা হবে তোমার সদিচ্ছা। মুসা বললেন, এ চুক্তি আমার ও আপনার মাঝে, আল্লাহ আমাদের কথার সাক্ষী। এভাবেই এক ফকির শরণার্থী এক নবীর কন্যার স্বামী হলেন। তুর পাহাড়ের আলো। 10 বছর পর মুসা স্ত্রী ও সন্তানসহ মিশরের পথে রওনা হলেন। শীতল অন্ধকার রাতে তিনি দূরে আগুন দেখতে পেলেন, কিন্তু সেটি সাধারণ আগুন নয়,
সেখানেই আল্লাহ তাকে নবুয়ত দান করেন। সেখানেই লাঠি সাপে রূপ নেয়, হাত আলোয় উদ্ভাসিত হয়। সেখান থেকেই শুরু হয় ফেরাউনের বিরুদ্ধে আল্লাহর বার্তা। সমুদ্র বিভক্ত হওয়া। শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশে মুসা তার জাতিকে নিয়ে রাতের আধারে বেরিয়ে পড়লেন। সামনে লোহিত সাগর, পেছনে ফেরাউনের বিশাল বাহিনী। লোকেরা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা বললেন, না, আমার রব আমার সঙ্গে আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। লাঠির আঘাতে সমুদ্র দ্বিখণ্ডিত হল, বনি ইসরাইল পার হল, ফেরাউন ডুবে গেল। তার দেহ সংরক্ষিত রাখা হল, যাতে ভবিষ্যৎ মানুষ শিক্ষা নেয়। হীনমায়। সাফুরা এক নীরব নায়িকা। এই দীর্ঘ পথে মুসার পাশে যিনি ছিলেন তিনি সাফুরা। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারার মতো বিশ্বস্ত, হাজেরার মতো আত্মত্যাগী, আসিয়ার মতো দৃঢ়, আর মুসার জন্য ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো সহচরী। তিনি কখনো স্বামীর দারিদ্র্যকে অস্ত্র বানাননি, তার অতীতকে মনে করিয়ে অপমান করেননি। 10 বছর কখনো তার হৃদয় ভাঙেননি। মাদিয়ানের সেই কূপের পাশে যেদিন 2 ভাগ্য মিলিত হয়েছিল, সেদিন ইতিহাস বদলে গিয়েছিল। চাঁদ। এই ছিল সাফুরা, এক নীরব কিন্তু শক্তিশালী নারীর গল্প।